যেমন এটা তো মেশিন দেওয়া হয়েছে যে প্রোডাকশনের জন্য, ইট ইজ নাও অফ। হোয়াই? এই যে আমাদের হলো সবগুলো প্রোডাক্ট যেগুলো আমরা এখানে না, আমি মনে করলাম যে তীর 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 এই যে সয়াবিন ওয়েলটা কোথেকে আসছে? আমরা ক্রুড থেকে আনতেছি, ক্রুড থেকে রিফাইন করতেছি। রিফাইনটা কোথায় করতেছে? রিফাইন করতেছি কমপ্লেক্স 1 এ। কমপ্লেক্স 1 এ? স্যার কমপ্লেক্স 2 স্যার। তাহলে ওখানেও আমাদের একটু যেতে ভালো হয়। হ্যাঁ, এখান থেকে ওই যে রেজিনগুলো আসতেছে, প্রিফর্মগুলো এসে বোতল হচ্ছে। এগুলা যাচ্ছে, এগুলা গিয়ে বোতল হচ্ছে। ওই যে স্যার বোতল, খালি বোতল, হ্যাঁ, এই যে খালি বোতল বের হয়ে যাচ্ছে, তারপর স্যার ফিলিং মেশিনে চলে যাবে। এই যে স্যার এইটা ওখানে ঢালবে, এখান থেকে কনভেয়ারের উপর উঠবে, ওই কনভেয়ার দিয়ে ওখানে চলে যাবে। এর মধ্যে যদি কোনো ডাস্ট বা অন্য কিছু থাকে তাহলে ডিডাস্টিং সিস্টেম আছে, ক্লিনিং সিস্টেম আছে, বা যদি কোনো রিজেকশন থাকে, আটা দাগ এই সেই, এগুলোকে রিজেক্ট করার ব্যবস্থা আছে অটোমেটিক। রিজেক্ট করে এগুলো আবার তৈরি করা হয়, এগুলো আবার রিসাইকেলে চলে যাবে। এটা ব্লো করে এটা হচ্ছে ডাইস আছে, এটা বলছি। মোল্ড আছে। এখান থেকে কয়েকটা ট্রান্সফার হুইলে এটা চলে যাচ্ছে ফিলিং মেশিন। ওইটা হলো ফিলিং মেশিন, ওইটা হলো ফিলিং মেশিন। এই যে খালি বোতল ঢুকতেছে, ভরা বোতল বেরোচ্ছে, বের হয়ে এখানে আবার ক্যাপিং হয়ে যাচ্ছে। এই ক্যাপটা, এই ক্যাপটা লেগে যাচ্ছে একটু উপরে, তারপরে কন্টামিনেশনের আর কোনো সুযোগ নেই। কিন্তু ওই যে স্যার বোতলগুলো এসে ক্যাপিং হয়ে এদিকে বের হয়ে যাচ্ছে। মাঝে মাঝে দেখেন স্যার এয়ার বাবল কিন্তু দেখা যাচ্ছে। যখন আস্তে আস্তে এয়ার বাবলগুলো সেটেল হবে তখন একদম ক্লিয়ার। এখানে স্যার আবার লেভেলিং হবে। লেভেলিং এখানে আমাদের প্রিন্ট হচ্ছে, বোতলের এমআরপি, ব্যাচ কোডিং, এগুলো প্রিন্ট হচ্ছে। এই যে এখানে যে কথাটা লেখা আছে, এই কথাটা এখানে প্রিন্ট হচ্ছে। এই কথাটা এখানে লেখা আছে, এমআরপি 190 টাকা এমআরপি। আর আজকে ডিটি মানে কোন ট্যাঙ্ক থেকে আসছে, এটা হলো আমাদের জুলিয়ান ডে অফ দ্য ইয়ার, আমাদের ট্রেসেবিলিটির জন্য। এই শিফটে প্রোডাকশন হচ্ছে, L1 মানে লাইন 1-এ প্রোডাকশন হচ্ছে। এখান থেকে বের হয়ে যাচ্ছে। এই যে প্যাকিং হলো, তেল বললো, যদি কোনো ওয়েটে কম বেশি হয়, এটা হলো রিজেকশন, অটো রিজেক্ট করে দিবে, এটা অটোতে চলে যাবে। এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ওটা রেডি আছে। এই যে এখানে লেভেল ছাড়া বোতলগুলো ঢুকে লেভেল হয়ে বের হয়ে যাচ্ছে। খুব হট টানেল, এটা অনেক গরম। এদিক দিয়ে গিয়ে মুখটার ভিতরে ওটাকে মেল্ট করে ইয়ে করে দিচ্ছে, টাইট করে দিচ্ছে, ল্যামিনেট করে দিচ্ছে। এরপর এখান থেকে এই যে প্রোডাক্টটা বের হয়ে যাচ্ছে। এই যে লেভেল লাগলো, ক্যাপসুল আগে লেভেল ছিল না, কিন্তু এখানে লেভেল লাগলো, হয়ে গেল, ক্যাপসুলও হয়ে গেল। হ্যাঁ, ক্যাপসুল ছিল না। এইবার আমাদের ম্যাট্রিক্স চলে যায়, কার্টুনের ম্যাট্রিক্স, মানে আমরা কত বাই কত ম্যাট্রিক্স এটা সাজাবো, মানে কত বাই কত কার্টুনের ভিতরে যাবে। আচ্ছা, এটা হয়ে ওই দিক দিয়ে ঘুরে এখানে আসলো। আচ্ছা, এখানে যখন ম্যাট্রিক্সটা হয়ে গেল, তারপর ওখান থেকে সে রোবট নিয়ে কার্টুনে ভরতেছে। এগুলা অফ রয়েছে নাকি? স্যার ওই যে একটা চলতেছে, ওই যে ওখান থেকে দেখলাম না স্যার, না ওটা তো দেখলাম, আমাদের আছে। তার মানে আমরা ওই পাশে না, এখন একটু জানার বিষয়, যেমন এটা তো মেশিন দেওয়া হয়েছে যে প্রোডাকশনের জন্য, ইট ইজ নাও অফ। হোয়াই? স্যার এবার আমি বলি, হ্যাঁ, এই মেশিন স্যার আমাদের নরমাল রিকোয়ারমেন্টের জন্য না। আচ্ছা, আপনি যেটা বলছিলেন স্যার, ড্রাম বন্ধ হইলে আমাদের যেটা যাবে, হ্যাঁ, এই জন্য চেয়ারম্যান স্যার আগে থেকে মেশিন বসায় রাখছে। ও আচ্ছা, এটা হলো যে বড় ইয়ার ক্যাপাসিটিরও বাইরে। যদি ড্রাম বন্ধ হয় তাহলে স্যার এই মেশিন চলবে, আদারওয়াইজ এই মেশিন চলবে না, কারণ এর চেয়ে বেশি ক্যাপাসিটি আমাদের। আচ্ছা, আমি জানলাম এটা, তার মানে এটা এডিশনাল। এটা এডিশনাল। নেক্সট স্টেপ, যদি আপনার বড় ইয়া করেন জারে, হ্যাঁ জারে প্যাকেজিং করার জন্য এই মেশিন, কিন্তু এখনো মার্কেটে ওটা হয় নাই, ওটা হয় নাই, চালু হয় নাই, চালু হয় নাই। তো আমি স্যার অনুরোধ করব, এটা মানে সামটাইমস মে বি লেস প্রফিটেবল, কিন্তু চালু করলে একসময় দেখা যাবে এটা মার্কেটকে লিড দিচ্ছে। এটা আমার অনুরোধ থাকলো।
আমাদের ক্রুড আর কি, জি এটাকে আমাদের পরিশোধিত করতে হবে আর কি। হ্যাঁ এই ক্রুডের মধ্যে যে ইম্পিউরিটিসগুলো আছে সেগুলো সরানো হলো আমাদের অবজেক্টিভ আর কি। ইম্পিউরিটিসগুলোকে আমরা তিনটা স্টেজে এখানে সরাই। হুম একটা হলো ফ্রি ফ্যাটি অ্যাসিড, আরেকটা হলো তেলের মধ্যে যে গ্রাম থাকে সেইটা, একটা ব্যাড কালার দেখা যাচ্ছে সেটাকে সরাবো, আর একটা ব্যাড অর্ডার আছে সে অর্ডারটাকে সরাবো। আচ্ছা। এটা হলো আমাদের রিফাইনিংয়ের অবজেক্টিভ আর কি। আচ্ছা তো প্রথম স্টেজে আমরা এখানে ফসফরিক অ্যাসিড দিব, যে ক্যানগুলো আছে আপনি নিচে দেখলেন। ফসফরিক অ্যাসিডটা হলো গামটাকে সরানোর জন্য। এরপর আমরা এখানে কস্টিক সোডা দিব, এটার ভিতরে যে ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে সেটাকে সরানোর জন্য। তারপর আমরা এই প্রোডাক্টটা পাবো। এটা করতে গিয়ে এই একটা বাই প্রোডাক্ট তৈরি হবে, সেই বাই প্রোডাক্টটা ডাইরেক্টলি আমরা সেল করি না, সেখান থেকে আবার এসিডিএল বানাই। এসিডিএল বানাই এটাকে আমরা এক্সপোর্ট করি আর কি। সামানের ফ্যাক্টরি এটা সাবানের ফ্যাক্টরি ইমালসিফায়ার যারা বানায় তাদের এখানে যায় আর কি। এটা বাই প্রোডাক্ট এটা বাই প্রোডাক্ট। এই স্ট্রিমটা হলো মেইন স্ট্রিম। এই নিউট্রালাইজড সয়াবিন অয়েলটাকে আমরা আবার ব্লিচ করার জন্য, এটাকে আমরা ব্লিচিং আর্ট বলতেছি, বাট এটা হলো মেইনলি বেন্টোনাইট বা ফুলার আর্থ। এইটা যখন আবার ফিল্ট্রেশন করবো ওইগুলা দিয়ে, ফিল্ট্রেশন করলে এইটা বেরোবে আর এই তেলটা বের হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই তেল থেকে এই তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কি। তারপর সেটাকে ওই যে ব্যাড অর্ডারটা যেটা রয়ে গেছে, ব্যাড অর্ডারটাকে সরানোর জন্য আমরা এখানে নিয়ে যাবো ডিঅডোরাইজার কলামে। ডিঅডোরাইজার নামই বলে দিচ্ছে অর্ডারটাকে সরাবো। সরানোর পরে তারপর সেটাকে আমরা কুল ডাউন করে নিয়ে আসবো। তারপরে যে ভিটামিন এ ক্যালকুলেটর, যেটা গভর্নমেন্টের ম্যান্ডেটরি, যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অ্যাক্ট 2013 অনুযায়ী আমরা 15 থেকে 30 ppm পর্যন্ত সেটাকে ফর্টিফাই করতে হবে। তো আমরা এখানে 22 ppm লেভেল পর্যন্ত করি, কারণ মার্কেট থেকে আমাদের 22 ppm এ করলে আমাদের যে শেলফ লাইফ আছে তার মধ্যে 15 ppm এর নিচে আসবে না। তো সেটা করে আমরা এবার ট্যাঙ্কে পাঠিয়ে দিচ্ছি। এবার ট্যাঙ্ক থেকে নিয়ে ওই বোতলে বোটলিং করে এটা ট্যাঙ্কে আমরা নিয়ে যাচ্ছি। এটা ফাইনাল অয়েল, সয়াবিন অয়েল। সয়াবিন অয়েল।